হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমি যাচ্ছি দীঘাতে, তো ভাবলাম চলো সেই দীঘার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি চলে এসেছি আমাদের কাছাকাছি স্টেশন লক্ষ্মীকান্তপুর। তো চলো ট্রেনে ওঠা যাক। তো গাইস, আমরা নেমে গেছি নিউ গড়িয়াতে। তো নিউ গড়িয়া থেকে আমরা এবার মেট্রো ধরবো, যাবো ধর্মতলা। তো ওখান থেকে আমরা বাস ধরে চলে যাব। তো আমি ব্লগটা খুব বেশি বড় করতে চাই না, তাই অত কিছু দেখালাম না, একদম টানা চলে এলাম দীঘার জাহাজ বাড়ি। আর একটা কথা সবাইকে বলে দিই, এখন কেউ প্লিজ দীঘাতে এসো না, কারণ এখন দীঘায় যে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে এর জন্য প্রচুর দর্শনার্থীর ভিড় বেড়েছে, যার জন্য দীঘার কোনো হোটেলে রুম পাওয়া যাচ্ছে না। তার জন্য তারা হোটেলের ভাড়া ডাবল বাড়িয়ে দিয়েছে। তো আজকের আমি যাচ্ছি দীঘাতে স্নান করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো দেখতে পাচ্ছি পিছনে কত লোক স্নান করতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দীঘাতে চলো, গিয়ে ওখানে কী কী করি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। হাজার হাজার লোক স্নান করছে দীঘাতে, শুধু ভিড়টা দেখো গাইস। আমরা এসেছি সানযাত্রার সময়, যার জন্য এতটা ভিড়। কালকে সানযাত্রা গেছে, জগন্নাথ দর্শন করলাম আমরা, খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ পুরো দীঘায় সবাই ভিড়টা দেখো গাইস। তো রোদের জন্য একটু ভিডিও কালো আসছে, বাট দেখো ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো, প্রচুর ভিড়, প্রচুর। ভিড়টা দেখো গাইস, আর পিন্ডের মতো লাগছে সব, ভিড়টা দেখো। আমরা একটু উপর দিয়ে হেঁটে যাচ্ছি। দেখো পিছনটা কি, তো আমরা লাভবো, চলো। গেছিল এই সবটা, তো ভিড়টা দেখো গাইস, ভিড় দেখো, ভিড়। আমরা এই পাথর দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা এখানটাই লাভবো গাইস, আর ফোনটা আর জলে নিয়ে যাচ্ছি না, ফোনটা উপরে একজনের কাছে রেখে যাবো। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে পাশে থাকবেন। আর ভিডিওটা এই পর্যন্ত, বাই।